তারা একটা প্ল্যান করছিল, সেই প্ল্যানটে যখন জিয়াউর রহমান আগে নিয়ে যাচ্ছিল তখন তাকে মেরে ফেলা হলো, কারণ দেখছে জিয়া যদি বেঁচে থাকে এই দেশ হয়ে যাবে মাছ বেড়াতে মালয়েশিয়া, শ্রীলঙ্কা বা আদার কাজ। তার উপরে উনি সান গঠন করল। তো একটু ধরে আপনারা যারা সিনিয়র আছেন ওনাদের সাথে বসে তাদের সমস্যাটা কি বলেন যে হোয়াট ইউ ওয়ান্ট। থ্যাংক ইউ বিপ্লব, নো প্রবলেম, মাই প্লেজার। আজকে আসার জন্য এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আগত অতিথি এবং বক্তব্য। আমার নাম মার্শাল মুরাদ। মার্শাল মুরাদ নামেই আমি বাংলাদেশের সমধিক পরিচিত। আমি মাত্র 27 দিন এদেশে এসেছি। পাশে রাখেন 11 হবে, হুইচ ইজ পাওয়ারফুল। 11তে আমরা এবং আজ আমি আসার 3 দিন পরেই আমার সর্বকনিষ্ঠ ছোট ভাইকে ডিবি নিয়ে গিয়েছেন। 10 লক্ষ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়েছে, থানা পর্যন্ত যেতে দেয়নি। আমি অনেক কষ্ট করে এয়ারপোর্ট পার হয়ে এসেছি, না হলে আমারও হয়তো আজকে আপনাদের মাঝে কথা বলা হতো না। কারণ কি, আমি কোনো এক বিশেষ ব্যক্তির সঙ্গে ওভার টেলিফোনে কথা বলেছি, সেটা ট্র্যাকিং হয়ে গেছে। যাই হোক, এসব পরের কথা। ভাবে পান না, মাত্র 12% প্রশাসনের লোক গোপালগঞ্জে তারা আজকে বাংলাদেশ চালায়। তাদেরকে উদ্দেশ্য করে বলি, বাকি 88% এখনো জাতীয়তাবাদী বিশ্বাস। ইনশাআল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল কালো মুরগি আর সাদা মুরগির ভিতর পার্থক্য কি? উত্তরে আমরা বলেছিলাম যে কালো মুরগি ইচ্ছা করলেই সাদা ডিম পাড়তে পারে না, কিন্তু সাদা মুরগি ইচ্ছা করলেই কালো ডিম পাড়তে পারে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সুতরাং আওয়ামী লীগ আর আমার বিএনপির ভিতরে এইটুকুই পার্থক্য। সম্মানিত সভাপতি এবং আগত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগত লড়াকু সৈনিকবৃন্দ, আজ আমি নিউ ইয়র্কের মাটিতে আমি উনাকে ফেসবুকে দেখেছি যে কারাগারে দেখছি আমার চোখে কান্না ভেঙে পড়েছে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃত্ব,